হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে থার্ড ট্রেনিংয়ের লেটার আসতে শুরু করে দিয়েছি। তো দেখুন, থার্ড ট্রেনিংয়ের দিন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যাদের রিজার্ভ পোলিং অফিসারের ডিউটি পড়ছে তারা কী করবেন, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, থার্ড ট্রেনিংয়ের চিঠি ধরুন চলে এসে, থার্ড ট্রেনিংয়ের চিঠিতে যেটা কী থাকবে সেটা আমরা দেখাচ্ছি। ট্রেনিংটা 16-17 তারিখগুলোয় হচ্ছে। এবার 2026-এ যে বিধানসভা ভোট, তো যাদের রিজার্ভ পোলিং অফিসারের ডিউটি পড়বে তাদের RSV লেখাটি আসবে। দেখুন সিরিয়াল নাম্বারে পার্টি নম্বরটা দেওয়া থাকবে না, তার মানে আপনি রিজার্ভ পোলিং অফিসারের ডিউটি আপনার পড়েছে। রিজার্ভ পোলিং অফিসারের ডিউটি পড়লে আপনার করণীয় কী, এবং যেটাই হোক, এই যে থার্ড ট্রেনিংয়ের দিন আপনার পোস্টাল ব্যালট ভোট বা EDC ভোট দুটাই কিন্তু ট্রেনিং সেন্টারে কাজ হবে ওখানে। যেমন পোস্টাল ব্যালটের জন্য যারা 12 নম্বর ফর্মটি ফিল আপ করেছেন তাদেরকে অরিজিনাল ভোটার কার্ডটি নিয়ে যেতে হবে, এবং সেখানে পোস্টাল ব্যালটের ভোটটা দিতে হবে নির্দিষ্ট জায়গায়, এবং নির্দিষ্ট খামে ভরে পোস্টাল ব্যালটের ভোটটি দিতে হবে। আর EDC যারা 12 নম্বর ফর্মটি ফিল আপ করেছেন তাদের EDC সার্টিফিকেট পাবেন, এবং যে বিধানসভার আন্ডারে আপনার ভোটের ডিউটি পড়ছে সেইখানে যে কোনো বুথে বা নিজের বুথেও আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন EDC সার্টিফিকেট দেখিয়ে। তো দেখুন, পোস্টাল ব্যালট ভোট কীভাবে দেবেন পরবর্তী ভিডিওতে আমরা জানাচ্ছি। এখন আমরা ওকে জানাবো রিজার্ভ পোলিং অফিসার যাদের ডিউটি পড়ছে তারা কি করবেন এবং কিভাবে টাকাটা পাবেন, ফুল টাকা বা কত টাকা পাবেন। তো দেখুন, একটা জিনিস হচ্ছে থার্ড ট্রেনিংয়ের দিন আপনাকে ডিসিতে অবশ্যই PB, পোস্টাল ব্যালট ভোট, EDC সার্টিফিকেট দিবে, আর একটা জিনিস হলো আইডেন্টি কার্ড দিবে। তাই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি, থার্ড ট্রেনিংয়ের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটি নিয়ে যেতে হবে। 2 নম্বর পাসপোর্ট সাইজ ফটো, স্ট্যাম্প সাইজ ফটো দুটাই কিন্তু 2 রকমের নিয়ে যাবেন। তো এখানে আইডেন্টি কার্ড দিবে, তাই আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। আর 2 নম্বর আছে যে রিজার্ভ পোলিং অফিসার যাদের ডিউটি পড়বে তারা ডিসিতে কী করবেন ভোটের আগের দিন এবং ভোটের দিন কী করবেন। রিজার্ভ পোলিং অফিসারদের সবথেকে যেটা বেটার সেইটাই আমি এখানে কিন্তু তুলে ধরেছি, যত এক্সপিরিয়েন্স হয়ে আছে আগে থেকে। তাই দেখুন, যাদের রিজার্ভ পোলিং অফিসারের ডিউটি আসবে তারা কিন্তু ডিসিতে সারাদিন সারা রাত বসে থাকতে হয়। ভোটের দিনও, ভোটের আগের দিন এবং ভোটের দিন 3টা পর্যন্ত বসে থাকতে হবে, কোনো করে বাড়ি আসা যাবে না। কারণ যে কোনো সময় আপনার কিন্তু ফোন বা কল আসতে পারে, কোনো বুথে অসুবিধা অসুস্থতা যে দেখা যায়, তো সেই পোলিং অফিসারের জায়গায় আপনাকে কিন্তু ছুটে যেতে হবে সেই ভোটের ডিউটি করার জন্য। আর তার জন্য কী হবে, দেখুন ডিসিতে প্রথম আপনাকে নির্দিষ্ট একটা রুমে নির্দিষ্ট আপনাকে জায়গা থাকবে, শুধুমাত্র রিজার্ভ পোলিং অফিসারদের বসার জায়গা। এখন রিজার্ভ পোলিং অফিসাররা যাতে কি করবেন, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ডিউটি কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওখানে কিন্তু অনেক প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অনুপস্থিত থাকবেন। সেই ডিউটিটা কিন্তু আপনি কিন্তু চেষ্টা করবেন নিয়ে নেওয়ার। আর ডিউটি নিয়ে নিলে আপনি ঝামেলা থেকে মুক্ত থাকবেন। কারণ হঠাৎ করে ভোটের দিন কোনো একটা বুথে আপনাকে ডাকলো, সেই পোলিং অফিসারের আধা কাজটা আপনাকে পুরা করতে হবে। কতদূর কী করেছে না করেছে সেটা আপনাকে যে শেষ করতে হবে। তাই আপনি যদি প্রথম থেকে ডিউটি করেন তাহলে কিন্তু ঝামেলা অনেক কম থাকে, আর বসে থাকতে হবে না, বিরক্তি হবে না। তাই সবথেকে বড় জিনিস হচ্ছে, যদি আপনার রিজার্ভ পোলিং অফিসার যারা আছেন তারা ডিউটি নেওয়ার চেষ্টা করবেন, পেয়ে গেলে ছাড়বেন না কোনো করে, এবং পাওয়ারই চেষ্টা করবেন। তো ডিউটি যখনই দিয়ে দিবে আপনাকে, তখন কোন পার্টি নম্বরে দিচ্ছে সেটা কিন্তু ওনারা ওখানে স্ট্যাম্প দিয়ে একটা ট্যাগ লেখাটি থাকবে, ট্যাগ করে দিবে। আপনার সেই পার্টি নম্বরে আপনাকে ডিউটিটা করতে হবে। আর বাকি টাকাটা ক্যাশ ইন হ্যান্ড আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। রিজার্ভ পোলিং অফিসাররা কিন্তু ফুল টাকা পাবেন না, যখন আপনার ডিউটিটা যখন পেয়ে গেলেন তখন টাকাটা ফুল পেয়ে যাবেন, ওখানে বাকি টাকাটা ওখানে ক্যাশ পেয়ে যাবেন। তাই আমি একটা বলবো, একটা যে যারা রিজার্ভ পোলিং অফিসার ডিউটি আসছে তারা কিন্তু ডিসিতে কোনো করে ডিউটি কিন্তু যাতে হয় নেওয়ার চেষ্টা করবেন, পেয়ে গেলে ছাড়বেন না, এবং চেষ্টায় থাকবেন, পাওয়ারই চেষ্টায় থাকবেন। কারণ অনেক কষ্ট থাকে, কারণ বিরক্তি লাগবে একটা বসে থাকা এক জায়গায় সারা রাত সারাদিন, এবং পরের দিনেও তখন থাকতে হবে। তারপরে যদি সেই 1-2 ঘন্টার জন্য আপনার কোথাও ডিউটিতে যেতে হয় বা 2-3 ঘন্টার জন্য, তখন সে আধা কাজটা করতে হবে আপনাকে। তাই চেষ্টা করবেন ডিউটি নিয়ে নেওয়ার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর থার্ড ট্রেনিংয়ে অবশ্যই আপনারা সবাই অ্যাটেন্ড হন এবং নিয়ে যাবেন আপনারা ভোটার ID কার্ড নিয়ে যাবেন, অরিজিনাল জেরক্স কপি নিয়ে যাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অবশ্যই নিয়ে যেতে হবে, আর পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টি কার্ডটি নেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।